হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের চ্যানেলের নামটা ছিল জুনিয়র এসএইচএন প্রো, কিন্তু ওইখান থেকে আমরা চেঞ্জ করে 2.0 দিয়েছি, কারণ অনেকে হয়তো সেম নামে সার্চ করলে আমাদের ওই চ্যানেলটা পাবে না। সো এই চ্যানেলটা যাতে সহজে পাই, এই জন্য নামটা চেঞ্জ করা, এবং অনেক বছর যেহেতু ওই নামটা ছিল, সো এখানে আমরা সেম নেমটা ইউজ করেছি। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বিষয়টা বুঝতে পারতেছো। নেইমারকে গেমে পেতে কি কি করতে হবে এই টপিকে বিভিন্ন চ্যানেলে এখনও ভিডিও পাবা। যদি কেউ সার্চ করে তাহলে আমাদের ভিডিওটা না পেলেও বিভিন্ন চ্যানেল থেকে ভিডিওগুলো পাবে। কারণ হচ্ছে নেইমারের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকে বুঝতে পারে না যে আসলে কেন গেমে নাই বা কবে পেতে পারি, আশা কতদিন থাকবে আসলে। তো নেইমারকে কিভাবে গেমে পেতে পারবা বা কতদিন ওয়েট করতে হবে সেই বিষয়টা আছে ক্লিয়ার করে দেবো, এবং নেইমার সম্পর্কিত আর কোনো টপিক আমরা সেকেন্ডলি এই চ্যানেলে আপলোড দিব না। তো চলো মেইন টপিকে চলে যাবো। তার আগে অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করবো যে আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। গতকালকে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম তোমাদের রিকোয়েস্ট করে যে সাবস্ক্রাইব করতে, বাট দেখা গেছে 4200 ভিউয়ের মাঝে মাত্র 255 জন সাবস্ক্রাইব করেছো, আর বাকিরা হয়তো চাও না যে চ্যানেলের পাশে থাকতে। আচ্ছা, সমস্যা নাই, বাট তোমাদের যদি অবশ্যই ভালো লাগে কন্টেন্টগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ চ্যানেল ছোট হতে পারে বাট এক্সপিরিয়েন্সটা কিন্তু লং। গেছে আমাদের কাছে এটা কমেন্ট করেছিল একজন ভাই যে নেইমার কি আসবে। দেখো, তোমাদের কাছে সবসময় ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমরা আশা করি, সো কমেন্টের ভিত্তিতে আজকে থেকে ভিডিও হবে। নেইমার আসার চান্স রয়েছে যদি সে ইউরোপের কোনো ক্লাবে ব্যাক করে। আমরা অলওয়েজ বলে থাকি, ইভেন গতকালকে যে ভিডিওটা ওইখানেও আমরা বলেছিলাম, হয়তো খেয়াল আছে তোমাদের, যে একটা প্লেয়ার কখন আমাদের ডিএলএস গেমে আসবে যখন তার ক্লাবের লাইসেন্স থাকবে এবং ন্যাশনাল টিমের লাইসেন্স থাকবে। তো দেখো একটা জিনিস, যে আমরা কিন্তু আর্জেন্টিনার সাথে খেলা পরে ডিএলএস এ, স্পেনের সাথে পরে, পর্তুগালের সাথে পরে, এবং বিভিন্ন রকম কান্ট্রি রয়েছে যাদের সাথে আমাদের খেলা পরে, কিন্তু কখনো কি ব্রাজিলের সাথে খেলা পড়ছে? ব্রাজিল বা জার্মানি, ওদের সাথে যেহেতু খেলা পড়ে নাই, তার মানে ডিএলএস এ এই দেশগুলোর কোনো রকম কোনো লাইসেন্স নেই। এখন নেইমার সান্তোস জুনিয়র যেহেতু ব্রাজিলের প্লেয়ার, অবশ্যই ব্রাজিলের প্লেয়ারের লাইসেন্স নেই। এবং আরেকটা কথা, ব্রাজিলের অনেক প্লেয়ার কিন্তু আমাদের ডিএলএসে আছে, তাহলে নেইমার কেন নেই? কারণ ওই যে আমরা আগেই বলেছি একটু আগে, যে অনেক ক্লাবের কিন্তু আমাদের লাইসেন্স নেই। যেমন এফসি বায়ার্ন মিউনিকে লিওরি সানে খেলে থাকে, তোমাদের স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি সানের। তো এই সানে আমাদের টিমে আছে, বাট তোমাদের টিমে কেন নেই? আমারটা হচ্ছে অলরেডি, প্লাস হচ্ছে লিওরি সানে বায়ার্ন মিউনিকে খেলে, বায়ার্ন মিউনিকের কোনো লাইসেন্স নেই এবং জার্মানিরও কোনো লাইসেন্স নেই। ঠিক তেমনই নেইমার সান্তোস জুনিয়র যেহেতু সান্তোস নামে একটা ক্লাবে খেলতেছে, এই ক্লাবের ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তো ওই ক্লাবে খেলার কারণে সেই লাইসেন্স আমাদের ডিএলএসে নাই, এই কারণে আমরা তাকে পাচ্ছি না। এখন তাকে পেতে হলে আমাদের দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে ডিএলএস, যদি তোমাদের রিকোয়েস্টে, মানে সবাই যদি মোটামুটি রিকোয়েস্ট করে তাদের অফিসিয়াল যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতে, তাহলে হয়তো এই বিষয়টা তারা অ্যাড করতে পারে। যদি ব্রাজিল টিমকে অ্যাড করে তাহলে অবশ্যই নেইমার সান্তোস জুনিয়রকে আমরা পাবো। আর সান্তোসকে তো অ্যাড করার কোনো চান্স নেই, কারণ যেহেতু ইউরোপের বাইরের কোনো একটা ক্লাব, ছোটো ক্লাব, তো ওইগুলোকে অ্যাড করবে না। কিন্তু ব্রাজিল টিমকে যদি অ্যাড করে তাহলে অবশ্যই নেইমারকে পাবো। এখন বলতে পারো যে যদি ব্রাজিলকে অ্যাড না করে তাহলে কিভাবে পাবো? তাহলে অবশ্যই ইউরোপের কোনো ক্লাবে ব্যাক করলে পাবো, যেগুলোতে ডিএলএস এর লাইসেন্স রয়েছে, যেমন ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, জুভেন্টাস, আরও অনেক অনেক ক্লাব রয়েছে, তোমরা দেখতে পারো এখন গেম খেলে লেজেন্ডারি ডিভিশনে। তো আমার যতটুকু মনে হয় যে নেইমারের যে পরিমাণ পারফরমেন্স, কিছুদিন পর ইনজুরি থাকে, এই পারফরমেন্স দিয়ে তাকে ইউরোপের কোনো ক্লাব কিনবে না। সো আপাতত আশা ছেড়ে দিতে পারো যে ইউরোপের ক্লাবে যেহেতু ব্যাক করবে না, সো আমাদের ডিএলএসও ব্যাক করার কোনো চান্স নেই। এখন আর একটা চান্স আমাদের কাছে রয়েছে গেমে ব্যাক করার, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স প্লেয়ার হিসাবে। কিছুদিন আগে তোমরা দেখছো, ইভেন বর্তমানে ট্রান্সফার মার্কেটে লিওনেল মেসি চলতেছে চ্যাম্পিয়ন্স প্লেয়ার হিসাবে। সো এরকমভাবে যদি আগামী ডিএলএস 26 চ্যাম্পিয়ন্স প্লেয়ার অ্যাড করে, দেখা যাবে যে হয়তো 2015-এর নেইমারের একটা কার্ড অ্যাড করে দিল, যেটাতে তার রেটিং 86 দিল। তো ওই সময় যদি চ্যাম্পিয়ন্স প্লেয়ার হিসেবে আসে তাহলে অবশ্যই তোমরা নিতে পারবা, ইভেন টাকা হোক আর ডায়মন্ড হোক, দুইটা যে কোনো একটা বিনিময়ে তোমরা নিতে পারবা। সো এই একটা আশা আপাতত 90% রাখা যায় যে চ্যাম্পিয়ন্স প্লেয়ার হিসেবে অ্যাড হলে আমরা পেতে পারি। বাট ক্লাসিক প্লেয়ার হিসেবে অ্যাড হওয়ার কোনো চান্স নেই, কারণ ক্লাসিক প্লেয়ার আসে, আমরা দেখতেছি যে ওই যে অনেক আগের লেভেলের যে ওল্ড প্লেয়ারগুলো ওইগুলো আসে। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এবং পরবর্তীতে নেইমার সহ যারা যারা রিমুভ আসছে গেমে অ্যাড হয় না, ওদেরকে নিয়ে কোনো প্রশ্ন করবা না, কারণ তোমরা সকলেই বুঝে গেছো যে তাদের লাইসেন্স থাকতে হবে ন্যাশনাল টিম অথবা ক্লাবের, অথবা যদি ইউরোপের কোনো ক্লাবে ব্যাক করে বা ন্যাশনাল টিমের লাইসেন্স ডিএলএস দেয় তাহলে অবশ্যই আমাদের গেমে ব্যাক করবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।